প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি লিঙ্কিং ভার্ব নিয়ে। লিঙ্কিং ভার্ব এক আশ্চর্যজনক ভার্ব। মানে এগুলো দিয়ে যে কত কাজ করা যায় তার বলাই বাহুল্য। আচ্ছা চলুন। বলাই বাহুল্য এর একটি ভালো ইংরেজি আছে, ইট গোজ উইদাউট সেইং, অথবা নিডলেস টু সে, বলাই বাহুল্য বা বলার অপেক্ষা রাখে না। আচ্ছা, এ পর্যায়ে প্রথমত আমি আপনাদের আহ এটা দেখাচ্ছি, অথবা ধরুন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। একটা ব্যাপার রিয়ালিস্টিকলি চিন্তা করেন। ইফ আই আস্ক ইউ, এটা দেখতে কেমন? বা এই অংশটা দেখতে কেমন? তাহলে আপনি বলবেন যে এটা হচ্ছে ব্লু, অথবা এটা হচ্ছে ব্ল্যাক। তাই না? এই অংশটা দেখতে কি? ব্ল্যাক। আচ্ছা। বাট এইটাকে আমরা লিঙ্কিং ভার্ব এভাবেও বলতে পারি, ২ রকম ভাবেও ব্যবহার করতে পারি। বলতে পারি যে দিস ইজ ব্ল্যাক, ইজ লিঙ্কিং ভার্ব। মানে ইজ হলো এখানে লিঙ্কিং ভার্ব। দিস এবং এই ব্ল্যাক এর সাথে সম্পর্ক স্থাপন করলো ইজ দিয়ে। আচ্ছা, ইজ এর কিন্তু এখানে কোনো অর্থ নাই। আবার লক্ষ্য করেন, এখন আমি যদি বলি দিস লুকস ব্ল্যাক, এটা দেখতে কালো। এই যে আমি লুকস ব্যবহার করলাম, দেখতে কালো, দিস ইজ অলসো কল্ড লিঙ্কিং ভার্ব। যেমন আমি যদি বলি পেপারটা দেখতে কেমন? A piece of paper right now I'm holding, here you see. এটা দেখতে কেমন? Definitely you will answer my question here. The paper looks white, right? অথবা if I ask you, এইটা দেখতে কেমন? Then you will see. আপনি যে কোনো একটা বিশেষণ ব্যবহার করবেন। It looks fantastic. It looks greenery or green. অথবা if I ask you and look at my back, পেছনে দেখেন, জাস্ট ওয়ালটার দিকে লক্ষ্য করেন। ২ ধারে ২ টা গাছ আছে। আমি যদি বলি ওগুলো দেখতে কেমন? বা ওয়াল আর্ট আছে, ওগুলো দেখতে কেমন? তারপরে ২ টা ঘর আছে, এগুলো দেখতে কেমন? আপনি হয়তোবা ওই ব্যাপারগুলোকে ব্যাখ্যা করার জন্য আপনি ব্যবহার করবেন কোনো বিশেষণ। কারণ ওগুলো তো গুণ। বিশেষণ ব্যবহার করবেন। হয় ইমপ্রেসিভ বলবেন, নতুবা ফ্যান্টাস্টিক বলবেন, নতুবা এক্সেলেন্ট বলবেন, নতুবা ব্ল্যাক বলবেন, কালো বলবেন, হোয়াইট বলবেন, মনোমুগ্ধকর বলবেন, যা ইচ্ছা আপনি একটা বলবেন। আচ্ছা, এই ব্যাপারগুলো বলার জন্য আমরা মূলত কিছু ভার্বের সাহায্য নেই। যেগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। যেগুলো দিয়ে আমরা সহজে মনের ভাব প্রকাশ করতে পারি। লেখালেখি, কথা বলা অনেক প্রয়োজনে আমরা সেগুলোকে ব্যবহার করতে পারি বটে। আচ্ছা, শুধুমাত্র এগুলোই না, লিঙ্কিং ভার্বের বেশ কিছু ব্যবহার আছে। এ পর্যায়ে আমরা একাডেমিকলি লিঙ্কিং ভার্বের ব্যবহারগুলো একটু দেখার চেষ্টা করব। আচ্ছা চলুন আমরা এখন একাডেমিকলি দেখতে পারি। Here we see. এখানে লিঙ্কিং ভার্বের ক্লাস হলেও অন্যান্য কিছু ভার্বেরও ব্যবহার আছে বটে। লক্ষ্য করুন, লিঙ্কিং ভার্ব, অ্যাকশন ভার্ব, স্টেটিভ ভার্ব অ্যান্ড ইন্ট্রানজিটিভ ভার্ব। দেখুন, এইগুলো মূলত এই লিঙ্কিং ভার্বের আওতায় এনেই করার চেষ্টা করছি, এইজন্য আলাদা আলাদাভাবে এগুলোকে আর পড়ার প্রয়োজন নাই। যেগুলো বিশেষ করে অধিকতর গুরুত্বপূর্ণ, সেইগুলোকে এখানে রেখে দেওয়া আছে। আচ্ছা চলুন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। সরাসরি প্র্যাকটিস, এখানে কোনো রকম রুলস রেগুলেশন এর প্রয়োজন নাই। দেখুন, অ্যাপিয়ার এর বেশ কিছু ব্যবহার আছে বটে। অ্যাপিয়ার মানে হচ্ছে মনে হওয়া বা দেখাচ্ছে। অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে ও ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে আমাদের দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করতে পারি। তবে ভার্ব হিসেবে অ্যাপিয়ার মনে হওয়া অর্থ দিলেও এই অ্যাপিয়ার নাউন হিসেবে কিন্তু ভিন্ন অর্থ দেয়। অ্যাপিয়ারেন্স মানি আবির্ভূত বা যেটা দেখা যায়, অবয়ব এরকম নির্দেশও করে। আচ্ছা, আবারও আমরা এই অ্যাপিয়ার এর আরেকটি যদি ডিস যুক্ত করে দেই, ডিসঅ্যাপিয়ার্ড, তাহলে আবারও গুম অর্থ দেয়। আচ্ছা, ঝামেলা শুধু বৃদ্ধি করার দরকার নাই।
শুধুমাত্র লিঙ্কিং ভার্বের অংশ হিসেবে ঠিক এই জায়গায় appear কে আমরা কিভাবে ব্যবহার করতে পারি একটু দেখে নেই। লক্ষ্য করুন। এখানে লেখা আছে he appears calm, তাকে দেখে শান্ত মনে হচ্ছে। He appears calm, তাকে শান্ত মনে হচ্ছে। তাকে কিছুটা নার্ভাস মনে হচ্ছে। She appears somewhat nervous. Repeat after me. She appears somewhat nervous. তাকে কিছুটা নার্ভাস মনে হচ্ছে। Here you see, এখানে কমন একটা ব্যাপার আছে। আমরা কিন্তু এই যে ব্যক্তি বা এই যে এখানে থাকা সাবজেক্ট হিসেবে বস্তু, এর মধ্যে এবং এইখানে থাকা অ্যাডজেক্টিভ, এইখানে থাকা অ্যাডজেক্টিভ এগুলোর মধ্যে আমরা সেতুবন্ধন হিসাবে এই appear কে ব্যবহার করছি। মানে চরিত্র নির্দেশ করছি আমরা, গুণ বোঝাচ্ছি। দেখুন he appears quite sad, তাকে বেশ দুঃখিত মনে হচ্ছে, তাকে বেশ দুঃখিত দেখাচ্ছে। They appear confident, তাদেরকে আত্মবিশ্বাসী মনে হচ্ছে। Yeah, they appear confident. Or you can say here they seem, seem অর্থ মনে হওয়া। এই যে দেখুন appear এবং seem একই অর্থ। বাট তারপরে দিয়ে রেখেছি চর্চার ব্যাপার আছে বটে। And you don't appear confident, আপনাকে আত্মবিশ্বাসী মনে হচ্ছে না। You don't seem confident, আপনাকে আত্মবিশ্বাসী মনে হচ্ছে না। আপনি কি বাক্য তৈরি করতে পারবেন না এগুলো দিয়ে? কেন নয়? আপনি এখানে আমি ৫ টা দিয়ে রেখেছি, আপনি আরো ৫ টা তৈরি করবেন। আপনি বাক্যের প্রাসঙ্গিকতা ক্রমে সাবজেক্ট সম্পর্কে কি বিশেষণ যুক্ত করতে চান, তার ইংরেজিটা লিখে দিবেন আর মাঝে appear লিখে দিবেন। আপনার সেন্টেন্স হয়ে যাবে। এই appear কে আপনি পাস্ট এবং সিম্পল সেন্সেই ব্যবহার করতে পারবেন বটে। এটাই আমাদের প্রয়োজন হয়। সাধারণত আর প্রয়োজন হয় না। আচ্ছা? যেমন দেখুন এই দিকটায় লক্ষ্য করেন। রহিম appeared happy, রহিমকে খুশি মনে হয়েছিল। আমরা পাস্ট সিম্পল ও ব্যবহার করলাম। You appeared angry, আপনি রেগে গিয়েছিলেন মনে হচ্ছিল বা আপনাকে রাগান্বিত মনে হচ্ছিল। He appeared confused, তাকে বিভ্রান্ত মনে হচ্ছিল। দারুণ না? আচ্ছা, এ জাতীয় বেশ কিছু অন্তত একটা বাক্য আপনি লিখে দিন। তারপরেও এটার ধারাবাহিকতা আপনি বাড়ির কাজ পাবেন। আপাতত আমরা ধাপে, ধাপে যাওয়ার চেষ্টা করি। Already I have presented and already also informed যে এই appear এবং seem এর ব্যবহারটা প্রায় কাছাকাছি। তবে seem এর ব্যবহারটা অপেক্ষাকৃত বেশি হয়। আপনি লক্ষ্য করবেন, অপেক্ষাকৃত বেশি হয়। Here we see, এটি বিশাল মনে হচ্ছে, মনে হওয়া অর্থে আপনি seem কে ব্যবহার করতে পারেন। It seems massive, বিশাল মনে হচ্ছে। আবহাওয়া উত্তপ্ত মনে হচ্ছে। The weather seems scorching. Weather seems hotter. তোমাকে ক্রুদ্ধ মনে হচ্ছে, আপনাকে রাগান্বিত মনে হচ্ছে, আপনাকে অনেক বেশি যেটাকে বলি জ্বলন্ত মনে হচ্ছে। And you seem furious. আচ্ছা, যখন আমরা সাবজেক্টকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি ডেফিনিটলি seems, আর যখন প্লুরাল হিসেবে ব্যবহার করি শুধু সেম। আচ্ছা, আ আপনার গল্পটি খুব মজার মনে হচ্ছে। Your story seems hilarious. No, মজার ইন্টারেস্টিং। hilarious তো অনেকটা মানে অবজ্ঞার মতো করে। আচ্ছা, পরে আমরা দেখার চেষ্টা করি। সে বেশ চমকপ্রদ মনে হচ্ছে মানে তাকে বেশ। And she seems quite stunning. এখানে একটা ব্যাপার আপনি confused, angry, happy, confident and quiet, somewhat, calm, nervous, আ এই যে scorching, furious, hilarious, stunning, আপনি বেশ কিছু adjective এর সাথে পরিচিত হবেন। At the same time adverb, যেগুলো আপনার দৈনন্দিন প্রয়োজনে দারুণভাবে কার্যকর হতে পারেও বটে। আচ্ছা, তারপরে আমরা লক্ষ্য করি। খুবই সহজ। আমাকে সব বলে দিতে হবে না। আপনি একা একাই পড়তে পারবেন। আমি আ সিম্পল এবং পাস্ট উভয় লিখে রেখেছি। যদিও সিম এর আরো বেশ কিছু ব্যবহার আছে বটে। সিম দিয়ে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্স দেওয়ার জন্য কন্টিনিউয়াস ইনফিনিটিভ তৈরি করতে পারি। রাইট? আবার সিমস দিয়ে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ও তৈরি করতে পারি। ঝামেলা দরকার নাই। ওইটা আলাদা, আলাদা ব্যবহার আছে বটে। আলাদা, আলাদাই আমরা দেখে নিব। লুক, একেবারে শুরুতেই আমি যেটা নিয়ে আলোচনা করেছি। And this looks, you can say here.
যেকোনো একটা বিশেষণ আপনি যুক্ত করে দিবেন। Uh, as I've already presented this part, the use of look as linking verb in front of you, so I think so আর প্রয়োজন নাই। আচ্ছা আমি তারপরে বলে দিচ্ছি একটু। তাকে উত্তেজিত দেখাচ্ছে, রাগান্বিত দেখাচ্ছে। কথা কিন্তু একই। শুধুমাত্র আপনি appear এর জায়গায় looks ব্যবহার করছেন। আর কিছুই না। মানে student looked worried. Student look worried. শিক্ষার্থীদের চিন্তিত মনে হচ্ছে বা চিন্তিত দেখাচ্ছে। My teacher looked solemn. আমার শিক্ষককে গুরুগম্ভীর দেখাচ্ছিল। দেখাচ্ছিল হওয়া অর্থে you can use here and looks and look আপনার প্রয়োজনে আপনি ব্যবহার করবেন। আমার মনে হয় না খুব বেশি একটা আপনার কাছে জটিল মনে হবে ওভারঅল। এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি remain. remain আশ্চর্যজনক এক ভার্ব। এটির কত ব্যবহার আছে, পত্রিকা যখনই পড়তে যাবেন আপনি পাবেন। দেখুন, আমরা আগে অর্থটা দেখার চেষ্টা করি। remain থাকা, রয়েছে, একই রকম থাকা, থেকে গেল, রয়ে গেল। যে সমস্ত বাংলা বাক্য আপনি এই জাতীয় ব্যাপারগুলো লক্ষ্য করবেন, থাকা, রয়েছে, একই থাকা, রয়ে গেল, থেকে গেল, তখনই আপনি remain এর ব্যবহারটা করতে পারেন। remain ও linking verb হিসেবে আপনি সাবজেক্টকে বিশেষণ করার জন্য মাঝে ব্যবহার করে দিতে পারেন। আর এখানে আপনার প্রয়োজন অনুযায়ী adjective ফর্মটা ব্যবহার করে দিবেন। যেমন দেখুন, পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। অলরেডি আমি বলেছি রয়েছে অর্থ দিতে আপনি কি ব্যবহার করবেন? remain. The situation remains unchanged. পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখন বলতে পারেন unchanged? হ্যাঁ, linking verb এর পরে সবসময় মাথায় রাখবেন। এই যে আমরা এখানেও দেখেছি, হয় একেবারে স্বাভাবিক adjective হবে নয়তোবা ed verb এর past participle form যুক্ত adjective হবে। আচ্ছা, সেই সুবিধার্থে আমাদের এটা বলা যে yes, the situation remains unchanged. অথবা আপনি বললেন the project remains incomplete. প্রজেক্টটি অসম্পূর্ণ রয়ে গেছে। At the same time, here we say some customers remain loyal towards product. গ্রাহকরা পণ্যের প্রতি বিশ্বস্ত রয়েছেন। যদি আপনি বলতে চান গল্পের প্রয়োজন বলবেন। আচ্ছা, they remain inactive on study. তারা পড়াশোনায় নিষ্ক্রিয় থাকে। They remain দেখুন এখানে কিন্তু adjective ফর্মটা। They remain inactive on study. তারা পড়াশোনায় নিষ্ক্রিয়। Student remain silent during class. দেখুন remain মানে থাকে, থাকা অর্থে। শিক্ষার্থীরা থাকে, নীরব থাকে। এই যে দেখুন থাকে, থাকা বলেছি তো। এই অর্থেও আপনি ব্যবহার করতে পারেন। রাজনৈতিক পরিস্থিতি অস্থির রয়েছে। Political situation remains unstable. কি যে না? আচ্ছা, আপনি আপনার প্রয়োজনে আবার past tense ও লিখতে পারেন। খালগুলো দূষিতই রয়ে গেল বা দূষিত রয়েছে। Definitely you can use the canal remain polluted and it remained absurd. এটা অদ্ভুত রয়ে গেছে, এটা অদ্ভুত রয়ে গেল, এটা অদ্ভুত রয়েছে। আবহাওয়া উষ্ণই রয়ে গেল। The weather remained toasty or restless. Environment remained restless. পরিবেশ অস্থির রয়ে গিয়েছিল। পারবেন না? আপনিও কিন্তু ৩ থেকে ৪ টি বাক্য তৈরি করে ফেলতে পারেন। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি সবচেয়ে বেশি ব্যবহার হয় লেখালেখিতে become. আপনি অর্থটা একটু মনোযোগ সহকারে দেখুন তো। হয়, হওয়া, হয়েছিল, হয়ে দাঁড়িয়েছে। আপনি যখনই বাংলা বাক্যের শেষের দিকে এইরকম মনে করবেন, হওয়া, হয়, হয়েছিল, হয়েছে, দাঁড়িয়েছে। দেখুন অনেকে না এই যে আমি যখনই বলছি, যখনই আপনি দেখবেন এই জাতীয় ব্যাপারগুলো আছে, তখনই আপনি become ব্যবহার করবেন। অনেকে এখানে এসে ভুল ধরে। দেখুন এই ভুলটা আমি একটু শেষ করে দিচ্ছি। মাথায় রাখবেন। সবসময়ই সবকিছুরই ব্যতিক্রম থাকে। তার মানে আমি আপনাকে যে বিষয়টা এখন বোঝাতে চাচ্ছি, as a linking verb হিসেবে become এর ব্যবহারটা যখন বাংলা বাক্যে দেখার চেষ্টা করবেন, হয়, হওয়া, হয়েছিল, হয়ে দাঁড়িয়েছে, হয়েছে এরকম সেন্স দিচ্ছে, তখন আপনি linking verb হিসেবে become এর ব্যবহারটা করতে পারেন। যদিও get ও কিছুটা আছে। যেমন দেখুন, সে বিখ্যাত হয় বা সে বিখ্যাত হয়ে দাঁড়িয়েছে বা সে বিখ্যাত হয়েছিল। এখন আপনি এই ৩ টাই বুঝাতে পারবেন। মূলত টেন্স এর পরিবর্তন করে। আপনি যদি becomes দেন প্রেজেন্ট সেন্স এ সে বিখ্যাত হয় বা সে খারাপ হয় whatever যদি past এ বলতে চান তাহলে আপনি became ব্যবহার করবেন যে সে বিখ্যাত হয়েছিল। এখন আপনি যদি বলেন বিখ্যাত হয়েছে তাহলে আপনি বলবেন
হ্যাজ বিকাম, বিখ্যাত হয়েছে। একই রকম ভাবে আমরা পরবর্তীগুলো দেখতে পাই। সে জনপ্রিয় হয়ে গেছে বা হয়েছে। She has become popular, হয়ে গেছে, দেখছেন? হয়ে গেছে। হয়ে যাওয়া অর্থেও, গেছে অর্থেও আপনি become এর ব্যবহারটা করতে পারতেছেন। আচ্ছা, যদিও আমরা went ব্যবহার করেও এটা করতে পারবো। আমরা সরাসরি এখানে আ এইটার পরিবর্তে went দিলেও হবে। went না, যেহেতু আমরা has ব্যবহার করেছি, আপনি যদি gone ব্যবহার করেন তারপরে হবে gone popular, সে জনপ্রিয় হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? আবারও become এর ব্যবহারটা করতে পারেন। লিঙ্কিং ভার্বের এই একটা ব্যাপার যে একটা আরেকটার প্রায় সময় আপনি অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারবেন বাক্যের প্রয়োজনে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি অ্যান্ড এটি উজ্জ্বল রয়ে গেছে। আপনি এই সেন্সও দিতে পারেন। ও দেখুন, এখানে ছোট, ছোট বাক্য রেখেছি আপনার সুবিধার্থে। আমাদের কিন্তু প্র্যাকটিস সেশনে বড়, বড় বাক্যও আছে বটে। সুতরাং আমরা সবই পাবো। এখানে প্রায় ৫ টির মতো আ আপনাদের বাড়ির কাজ আছে, যেগুলো খুবই সুন্দরভাবে চর্চা করবেন বলেই আশা ব্যক্ত করি। আচ্ছা, আমরা প্রায় মোটামুটি আমাদের মূল যে আলোচনার ব্যাপার, সেটা তো আমরা শুরুতেই শেষ করেছি, তারপরেও একেবারে কাছাকাছি চলে এসেছি। লক্ষ্য করেন, আমরা এখন দেখতে যাচ্ছি ফিল। অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে আমরা বাক্যের প্রয়োজনে ব্যবহার করব। অনুভব করা, বোধ করা, মনে হওয়া, এরকম অর্থ আমরা ব্যবহার করে থাকি। দেখুন, সে দুঃখিত অনুভব করছে। সে আ শান্ত অনুভব করছি আমি। I feel calm. তার মানে এখানেও কিন্তু আমরা ইডি যুক্ত পাস্ট পার্টিসিপল এর ব্যবহারটা দেখতে পাচ্ছি। আবারও অ্যাডজেক্টিভ এর ব্যবহারটা দেখতে পাচ্ছি। অ্যান্ড আমরা রাজনীতি নিয়ে চিন্তিত অনুভব করছি। And we feel worried about politics. আবারও পাস্ট টেন্স এও আমরা বলতে পারি, আমি ভয়ানক অনুভব করে, মানে ভয় অনুভব করেছিলাম। ভীত সন্ত্রস্ত হয়েছিলাম। I felt terrified and he felt dull after his study. সে তার কাজের পর ক্লান্ত বা নিরস অনুভব করল। সে হৃদয় মানে এরকম অর্থে তার হৃদয় ভেঙে গেল। আম সে আনন্দ উপভোগ করল, অনুভব করল। এই সেন্সে আপনি এগুলোকে লিখতে পারেন। Then we see stay, থাকা বা থেকেছিল অর্থে অনেকটা remain এর কাছাকাছি। নিরাপদে থাকো, stay safe, stay positive, stay, এগুলো দিয়ে বাক্য তৈরি করি নাই। আপনি এগুলো দিয়ে বাক্য তৈরি করবেন এবং গ্রুপে জমা দিবেন। সংযুক্ত থাকে stay connected, stay alert and stay focused. মনোযোগ থাকে stay positive, পজিটিভ থাকা। রাইট। এরপরে আমরা টেস্ট, এগুলো অবশ্য জানিও। মিষ্টির স্বাদ। ওই যে হয় না যে আপনি বললেন আ যে "এটা খেতে কেমন?" তখন আপনি বললেন "It tasted" টেস্ট bitter, salty, creamy, bad, fresh, spicy, sour, sweet, মানে যেকোনো খাবার, খাবারের নামটা দিবেন আর টেস্ট, এরপরে সুইট দিতে পারেন, sour দিতে পারেন, spicy দিতে পারেন, creamy দিতে পারেন, salty দিতে পারেন, bitter দিতে পারেন, bad দিতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। অর্থগুলো এখানে আছে। একই সাথে স্মেল এরও ব্যবহারটা কাছাকাছি। এখন আমাকে বলেন, আমাদের যে ব্যবহার, তবে হ্যাঁ, আরো কিছু আছে, যেমন লাই এর ব্যবহারটা আছে, এখানে আমি দেইনি। যেহেতু লাই এর আলাদা ক্লাস আছে, এজন্য এখানে দেয়া হয়নি। লিভ এর আলাদা ক্লাস আছে অ্যাকশন ভার্ব হিসাবে। এজন্য এখানে এগুলো ব্যবহার করিনি। আচ্ছা, এখানে প্র্যাকটিসের অংশ হিসাবে বেশ ভালো কিছু ব্যাপারই আছে। আমরা প্রয়োজনে আরো একটি ক্লাসে আরো বিস্তারিত জানবো। আপাতত আপনারা এই পরিচিতি দেখার চেষ্টা করুন। এখন আমরা শুধুমাত্র প্র্যাকটিসটা একটু দেখে নিই। দেখুন, "You look gloomy today." আপনাকে আজ বিমর্ষ মনে হচ্ছে বা বিমর্ষ দেখাচ্ছে। আপনি কিন্তু দেখুন, "You look gloomy." look এখানে কি? look এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে দারুণভাবে কাজ করছে। you সম্পর্কে you এর একটা বিশেষণ gloomy দেখাচ্ছে। রাইট? And did something go wrong? কোন কিছু হয়েছে কি? কোন কিছু উল্টোপাল্টা হয়েছে কি? Then we see, I feel somewhat crestfallen. আমি কিছুটা হতাশ বোধ করছি। ও আচ্ছা, একটু বলে না নিলেই নয়। লিঙ্কিং ভার্বের ক্লাস করেছি বটে। যদিও আপনারা ফ্রি হ্যান্ড ইংলিশ রাইটিং এর ক্লাসে আছেন, বাট এই লিঙ্কিং ভার্বের ক্লাসটাকে আমরা ল আ কথা বলা এবং লেখালেখিতে সমান তালে ব্যবহার করতে পারি। That is why here we see first we are experiencing conversation about using linking verb. আচ্ছা, I feel somewhat crestfallen. আমি কিছুটা হতাশ। দেখুন, এই যে feel ব্যবহার করাটা, here you see linking verb and somewhat adverb and crestfallen, কিছুটা হতাশ বোধ করছি। My tour plan has been cancelled হয়েছে। আবার দেখুন, you usually look cheerful. আপনাকে বেশ মানে প্রফুল্ল মনে হচ্ছে বা প্রফুল্ল দেখাচ্ছে। আপনি কিন্তু look এর পরিবর্তে এখানে seem ব্যবহার করতে পারেন। কোন সমস্যা নেই। কথা সেই একই। আচ্ছা।
এরপরে আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে দেখুন লিঙ্কিং ভার্ব হিসেবে become এর ব্যবহারটা। থিংস বিকাম আনপ্রেডিক্টেবল, মানে বিষয়গুলো আসলে আনপ্রেডিক্টেবল হয়ে দাঁড়িয়েছে, অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। রাইট? অ্যান্ড এভরিথিং হ্যাভ বিকাম আনপ্রেডিক্টেবল। রাইট? পারবেন না? আচ্ছা। তারপরে the understandable and lie in mere enjoyment and how discover yourself and I'm proud of exploring a place but plan fail. আপনি একটু দেখে নিবেন। আমি একটু তড়িৎ গতিতে গিয়েছি তো। বাট আমি জাস্ট এর ব্যবহারটাই দেখাচ্ছি। লিঙ্কিং ভার্ব এর ব্যবহারটাই দেখাচ্ছি। অন্য কিছু দেখাচ্ছি না। আচ্ছা, এই পর্যায়ে দেখুন এই যে সিমস, যদিও আমি বলেছিলাম সিম এর পরে আপনি পাস্ট পারফেক্ট ব্যবহার করতে পারেন। পারফেক্ট যেটাকে আমরা বলে থাকি আম আ পারফেক্ট ইনফিনিটিভ এর ব্যবহারটা করতে পারেন। পারফেক্ট জেরান্ড এর ব্যবহারটা করতে পারেন। পারফেক্ট পার্টিসিপল এর ব্যবহারটা করতে পারেন সিম এর পরে, সেটা আপনারা আলাদা, আলাদা অধ্যায়ে দেখতে পাবেন। আপাতত এখানে দেখুন হি সিমস টু হ্যাভ লেফট, মানে মনে হয়েছে সে হচ্ছে চলে গিয়েছে। হোয়াট ইভ দ্য প্ল্যান রক ভেঙে গিয়েছিল। এরপরে এই তো স্টে অপটিমিস্টিক। স্টে অপটিমিস্টিক মিনিং দ্যাট ওয়েল স্টে কিন্তু একটা লিঙ্কিং ভার্ব। সো স্টে পজিটিভ, অপটিমিস্টিক আশাবাদী হও। পজিটিভ চিন্তা ভাবনা করো। and remain silent থাকা অর্থে আমি সাইলেন্ট থাকবো, রাইট? আচ্ছা, এই তো। আর বাড়ির কাজ হিসেবে এগুলো আপনি করবেন। এগুলো বলে দেওয়ার কিছু নাই। খুবই ছোট, ছোট বাক্য রেখেছি। এগুলো করে আপনি এই নাম্বারিংটা করে আমাদের নির্ধারিত গ্রুপে জমা দিবেন। এখানে এই একটা কাজ আছে, এই একটা কাজ আছে, একটু বড় ইয়া আছে। তারপরে এখানে আরেকটি কাজ আছে। এটাও আপনি করে জমা দিবেন। যদিও আমি সাহায্য করেছি অনেকটা। এরপরে এখানে আরো একটি কাজ আছে। এই হলো আমাদের আজকের ক্লাস। আমাদের সময় সুযোগ বুঝে আপনাদের প্রশ্নের প্রেক্ষাপটের ভিত্তিতে আমরা আবারও এটার উপর ক্লাস করব। যদি কারো কোনো ব্রড সেন্স এ প্রশ্ন থাকে। আরো একটি ক্লাস আমরা যুক্ত করে দিব এখানে। আপাতত আমাদের এ পর্যন্তই থাকুক আজকের আলোচনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। অপরকে অবগত করুন যে you are getting something from watching my videos at least. Thank you so much. Just to